হেই গাইস, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল লিজেন্ড থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন। এই মোবাইল লিজেন্ডে ডায়মন্ড টপ আপ করা আসলে একটু অন্য ধরনের। তো অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টপ আপ করতে পারবেন, বা অনেকের কাছে ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, বা অনেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারে না। তো তারা আসলে ডায়মন্ড টপ আপ করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও কিভাবে আপনি ডায়মন্ড টপ আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার থেকে 1 ডায়মন্ড আছে। তো ডায়মন্ড ঢোকানোর জন্য আমরা সর্বপ্রথমে গুগলে যেতে হবে আমাদের। তো গুগলে যাচ্ছি। তো গুগলে আসার পর এখানে আপনারা লিখবেন, এই যে আমার থেকে কপি করা ছিল, এটা লেখার পর সার্চ দিবেন। এটা অবশ্যই আমি ফেসবুকের কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব, আপনারা কপি করে এটা বসিয়ে দিতে পারবেন। তো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা আসছে বাই মোবাইল লিজেন্ড ডায়মন্ড, এখানের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গেমটার নাম এসে গেছে মোবাইল লিজেন্ড বাং বাং। তো এখানে অনেকগুলো অপশন আছে, 500 টাকার, 50 টাকার, 50 টাকা, 100 টাকা। তো আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন। তো এখানে কেনার কিছু শর্ত আছে, আপনি বিকাশ দিয়েও কিনতে পারবেন, কিংবা আপনার সিমের মধ্যে যে টাকা আছে সেই টাকা দিয়েও কিনতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সিমের মধ্যে টাকা ঢুকানোর পর তারপরে কিনুন। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে এর কারণটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি যদি বিকাশের মাধ্যমে লেনদেন করেন ওদের সাথে, তাহলে ওরা একটা চার্জ কেটে নেবে। মনে করুন 100 টাকা, 100 টাকা যদি আপনি ডায়মন্ড নেন, তাহলে 105 টাকা বা 6 টাকা এরকম একটা চার্জ ওরা কেটে নেবে। আর যদি আপনার সেম জিনিসটা মোবাইলের মধ্যে থাকা সে টাকা দিয়ে করেন, যেমন সিমের রবি সিমের মধ্যে বা এয়ারটেল সিমের মধ্যে থাকা টাকা দিয়ে করেন, তাহলে আপনাদের থেকে একটা টাকাও ব্যাট দিতে হবে না। মানে আপনারা শুধু 100 টাকায় দিয়েই এটা কিনতে পারবেন, বা 50 টাকা দিয়ে কিনতে পারবেন, কোনো চার্জ নেই। তো আমার থেকে যেহেতু আমার গেমের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেহেতু আমি এখান থেকে বেশি টাকা দিয়ে ডায়মন্ড কিনবো না, কারণ আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা দিয়ে কিনতে পারতেছি। আর মোবাইল লিজেন্ড গেমের মধ্যে কিছু ডায়মন্ড কার্ড দেয়, যা দিয়ে আমি অনেক ডিসকাউন্ট দিয়ে এই ডায়মন্ডটা কিনতে পারি। তো আমার এখানের এই ডায়মন্ডগুলো কেনার প্রশ্নই আসে না। তো আমি যেহেতু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সেজন্য আমি আপনাদেরকে কিনে দেখাবো। তো সেজন্য আমি প্রথমে 100 টাকার এই ডায়মন্ডটা কিনবো। তো ডায়মন্ড কেনার আগে আপনি যে সমস্ত কাজগুলো করবেন, সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র আইডি এবং জোন আইডি। এখন অনেকের প্রশ্ন যে ইন্টারিয়র ইউস আইডি, জোন আইডি এইগুলো কি? আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কি। এখান থেকে সোজা বের হয়ে আপনি গেমের মধ্যে যাবেন, এই যে মোবাইল লিজেন্ড। তো গেমে আসার পর এখানে যে আপনার প্রোফাইলে花火参上。তো প্রোফাইলে আসার পর এই যে উপরে আপনার আইডি নাম্বার যেটা দেখছেন, এরপর দেখবেন মাঝখানের মধ্যে ব্র্যাকেট দিয়ে একটা কোড আছে। তো এইটা আমি কপি করব। আইডির মধ্যে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যায়। তো এটা একবার ক্লিক করলে দুটোটাই কপি হয়ে যাবে। তো আমি এখানে সোজা বের হয়ে এই যে গুগলের মধ্যে যাও। তো যাওয়ার পর এখানে দেখছেন ইন্টারভিউর আইডির জায়গায় প্রথমের যে আইডিটা ছিল সেটা দিবেন, এবং জোন আইডির জায়গায় ওই যে ব্র্যাকেটের মধ্যে যেই আইডি নাম্বার ছিল সেটা হচ্ছে জোন আইডিতে দিবেন, আর বাকিটা ওইখানে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এটা। এরপর এটা কী ছিল, আচ্ছা, দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনি সিলেক্ট করবেন যে আপনি কত টাকা ডায়মন্ড কিনতে চাচ্ছেন। তো আমি 100 টাকা সিলেক্ট করলাম, 100 টাকার 60 ডায়মন্ড, যার সাথে আমাকে 6 ডায়মন্ড বোনাস দিচ্ছে। তো এটা সিলেক্ট করার পরে আমি আসলে বিকাশ থেকে করব না, কারণ দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিনলে আপনার দিতে হবে 115 টাকা। আর যদি আপনি সেম জিনিসটা সিম দিয়ে করেন, তাহলে দেখতে পাচ্ছেন 100 টাকা, এই যে দেখেন
তো সেজন্য সিমে করাই ভালো ভাই। তো আমি সিমে অপশানে ক্লিক করলাম। এখানে কিছু অপশান আছে, এইগুলো না দিলেও সমস্যা নাই। তো আমি জাস্ট বাই-এ ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ওরা আমার আইডির নামও দিয়ে দিয়েছে রাকিব ব্রো 2.0। এরপরে তো আমি এখানে রবি নাকি এয়ারটেল জিজ্ঞেস করতেছে, আমি এটা কনফার্ম করব। তো যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রসেস কন্টিনিউ, আমি কনফার্ম দিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে সেই নাম্বারটা দিতে হবে যেই নাম্বারটা থেকে টাকা কাটবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিব। তো দিলাম। আপনার নাম্বারে একটা কোড পাঠাবে যেটা আপনাকে এখানে বসাতে হবে। তো একটু ওয়েট করেন। আর দিয়ে দিয়েছে হয়তো উপরে। এই যে কোডটা হচ্ছে 2286। 2286। ওকে। তো এখন আমার রিচার্জ কমপ্লিট হয়েছে, আমি এখন আপনাদেরকে দেখাবো এটা। তো দেখতে পাচ্ছেন হুম, এই যে দেখতে পাচ্ছেন আমার থেকে 67 ডায়মন্ড হয়ে গেছে। তো